দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর ছাত্র রাজনীতির অলিন্দে গত কয়েকদিনে পর্দার আড়ালে এবং প্রকাশ্য রাজপথে এমন কিছু চমকপ্রদ ও রুদ্ধশ্বাস দৃশ্যপট তৈরি হয়েছে, যা ঢাকার মগবাজার থেকে শুরু করে পাকিস্তানের ইসলামাবাদের ক্ষমতা কেন্দ্র পর্যন্ত এক বিশাল মনস্তাত্ত্বিক আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নেটওয়ার্ক এবং আধিপত্য বিস্তারের এক নতুন ও দূরদর্শী মিশনে নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইন্দোনেশিয়ার আমন্ত্রণে সফল রাষ্ট্রীয় এবং সাংগঠনিক সফর শেষ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক যখন লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন, তখন সেখানে তৈরি হলো এক অবিশ্বাস্য ও রুদ্ধশ্বাস আবহ। এক সময়ের একীভূত ও অবিচ্ছেদ্য আদর্শিক সংগঠন ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান আইজেটি ছাত্র শিবিরের এই দুই শীর্ষ নেতাকে যেভাবে স্বাগত জানালো, তা আক্ষরিক অর্থেই এক রাজকীয় এবং অকল্পনীয় রিসিপশন। লাহোর ও করাচির প্রধান প্রধান সড়কগুলোতে লাল গালিচা বা রেড কার্পেট বিছিয়ে মাইলের পর মাইল মোটরসাইকেলের প্রোটোকল আর হাজারো তরুণের কণ্ঠে গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠল চারপাশ। বিমানবন্দরে পা রাখা মাত্রই শিবিরের শীর্ষ দুই নেতার গলায় পরিয়ে দেওয়া হলো শত শত গোলাপের তৈরি ভারী মালা, আর তাদের পুরো কাফেলার ওপর আকাশ থেকে বৃষ্টিধারার মতো অবিরাম ছিটানো হতে লাগলো তাজা ফুলের পাপড়ি। ঢাকার মাটিতে যাদেরকে একসময় কোণঠাসা করার সমস্ত রাষ্ট্রীয় ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সুদূর পাকিস্তানের মাটিতে তাদের এই নজিরবিহীন রাজকীয় সংবর্ধনা নিঃসন্দেহে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আন্তঃমুসলিম কমিউনিটি এবং প্যান ইসলামিক ভ্রাতৃত্বের এক অটুট ও অনন্য প্রমাণক। এই অভ্যর্থনা স্পষ্ট করে দিয়েছে যে ভৌগোলিক সীমানা যত বড়ই হোক না কেন, লাহোর থেকে ঢাকা তরুণদের হৃদয়ের মেলবন্ধন কতটা গভীর। ঠিক যখন পাকিস্তানের মাটিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম রাজকীয় প্রোটোকল পাচ্ছেন, ঠিক তখনই সুদূর যুক্তরাজ্যের লন্ডনে ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের রাজকীয় মঞ্চে এক মনোমুগ্ধকর ইতিহাসের জন্ম দিলেন ছাত্র শিবিরের আরেক শীর্ষ আইকন এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। অক্সফোর্ড ইউনিয়নের সেই বিশ্ববিখ্যাত বিতর্ক ও প্যানেল ডিসকাশনের ফ্লোরে যখন ডার্ক স্যুট পরিহিত সাদিক কায়েমের রাজকীয় এন্ট্রি ঘটল, তখন সেই চমৎকার ও চোখ ধাঁধানো দৃশ্যপট এদেশের কোটি কোটি মুক্তিকামী তরুণের হৃদয় ছুঁয়ে গেছে। জুলাই বিপ্লবের অন্যতম এই মাস্টারমাইন্ড যেভাবে অক্সফোর্ডের টেবিলে বসে ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর নতুন বাংলাদেশের মানচিত্র বিশ্বমঞ্চে তুলে ধরলেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রুদ্ধশ্বাস আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এই আন্তর্জাতিক ও চোখ ধাঁধানো সাফল্যের ঠিক বিপরীতে যদি বর্তমান বাংলাদেশের ক্ষমতার অলিন্দে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর দিকে তাকানো যায়, তবে এক চরম কৌতুকপূর্ণ এবং করুণ দৃশ্যের অবতারণা হয়। ভাবুন একবার ডাকসুর পরাজিত ভিপি এবং ছাত্র দলের দাপুটে নেতা আবিদুল ইসলাম খানের কথা, কিংবা ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কথা। ক্ষমতার সুবাতাস পেয়েও তাদের দিন কাটছে নিছক দলীয় প্রোটোকল আর শীর্ষ নেতাদের গাড়ির পেছনে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে। তাদের এই চিরচেনা গাড়ির পেছনে দৌড়ানোর রাজনীতি করতে করতেই জীবন আর যৌবনের মূল্যবান সময় ফুরিয়ে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক কোনো ফোরাম বা বৈশ্বিক মঞ্চে নিজেদের তুলে ধরার ন্যূনতম যোগ্যতা তারা দেখাতে পারছে না। আর ঠিক এই জায়গাতেই জন্ম নিচ্ছে চরম রাজনৈতিক হিংসা এবং অবদমন। সাদিক কায়েমের এই বিশ্বজয়ী অক্সফোর্ড ইউনিয়নের এন্ট্রি দেখে ঈর্ষায় জ্বলে পুড়ে ছারখার হয়ে ছাত্রদলের একাংশ এখন মিডিয়াতে সস্তা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে অক্সফোর্ডের এই প্রোগ্রাম নাকি সম্পূর্ণ ভুয়া। অন্যদিকে শিবিরের এই ঐতিহাসিক পাকিস্তান সফরকে তারা সস্তা পলিটিক্যাল ট্যাগ দিয়ে প্রচার করছে রাজাকারদের দোস্তি হিসেবে। ইতিহাসের ধুলোবালি ঝেড়ে যদি এই সংগঠনের মূল ডিএনএ বা শিকড়ের সন্ধান করা যায়, তবে দেখা যাবে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মূলত পাকিস্তান ইসলামী জমিয়তে তালাবার সেই সুশৃঙ্খল এবং অভিন্ন আদর্শিক পথ ধরেই আজকের এই বিশাল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ২৪-এর নতুন বাংলাদেশে দাঁড়িয়ে এই সত্যটি অস্বীকার করার সুযোগ নেই যে এই উপমহাদেশের একটি ক্যাডার ভিত্তিক আধুনিক এবং সুশৃঙ্খল ছাত্র সংগঠন গড়ে তোলার যে মাস্টার প্ল্যান বা ব্রেন চাইল্ড ছিল, তার মূল কারিগর ছিলেন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার সৈয়দ আবুল আলা মাউদুদি এবং তৎকালীন জামায়াতের দূরদর্শী নেতৃবৃন্দ। দেশভাগের সেই উত্তাল বছর অর্থাৎ ১৯৪৭ সালের ডিসেম্বরে লাহোরের মাটিতে মাত্র ৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল ইসলামী জমিয়তে তালাবা। পরবর্তীতে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে একটি প্রাদেশিক কমিটি গঠনের মাধ্যমে লাহোর কেন্দ্রীয় কার্যালয় থেকেই অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হতো এই বিশাল কাফেলা। যুগের পরিক্রমায় এই জমিয়তে তালাবার ড্রাইভিং সিটে বসে নেতৃত্ব দিয়েছেন
বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার খুররম মুরাদ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর ইসরার আহমদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক খুরশিদ আহমেদের মতো কালজয়ী ব্যক্তিত্বরা। ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এবং চমকপ্রদ তথ্যটি হল, তৎকালীন পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি সদস্যদের বিপুল এবং সংখ্যাগরিষ্ঠ জোটের উপর ভিত্তি করে এই অঞ্চল থেকে সমগ্র পাকিস্তানের একমাত্র কেন্দ্রীয় সভাপতি বা নাজিমে আলা নির্বাচিত হয়েছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এই একটি ঐতিহাসিক তথ্যই প্রমাণ করে যে তৎকালীন ছাত্র কাফেলার ভেতরে কোনো আঞ্চলিক বৈষম্য বা ভৌগোলিক সংকীর্ণতা ছিল না, সেখানে মেধা এবং তাকওয়ার মূল্যায়ন হতো সর্বোচ্চ পর্যায়ে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পাকিস্তান রাষ্ট্রটি তার জন্মের প্রাক্কালেই একদল অসৎ সামরিক স্বৈরাচারী, চতুর আমলা আর অযোগ্য শাসকের খপ্পরে পড়েছিল। আর সেই শাসক গোষ্ঠী মূলত পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের চাবুক চালিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভাতুর সেই অযোগ্য শাসকদের করা সমস্ত ঐতিহাসিক পাপের দায়ভার সম্পূর্ণ অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয় পাকিস্তানের সাধারণ জনগণের উপর। আর দীর্ঘ 55 বছর ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদেরকে 1 নম্বর ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু ক্ষমতার দাবার বোর্ডে কেউ এই সত্যটি মুখে আনে না যে উগ্র এবং বৈষম্যকারী হওয়ার পরও সেই পাকিস্তান অন্তত 1970 সালে একটি অবাধ, সুষ্ঠু এবং ঐতিহাসিক সাধারণ নির্বাচন দেওয়ার ন্যূনতম রাজনৈতিক সততা দেখিয়েছিল, যেখানে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অথচ দেশ স্বাধীন করার পর 24শে জুলাই পর্যন্ত খোদ শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের মৌলিক ভোট দেওয়ার অধিকারটুকুই কেড়ে নিয়েছিল। দিনের আলোয় একের পর এক ডামি এবং মধ্যরাতের নির্বাচন উপহার দিয়ে পুরো জাতিকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করেছিল, ভারতের আধিপত্যের জালে বন্দী করেছিল। তবে এখন নতুন বাংলাদেশে দাঁড়িয়ে ভূরাজনীতির সমস্ত হিসাব নিকাশ পাল্টে গেছে। জামাত শিবিরের নেতাকর্মীরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিচ্ছেন, আমাদের পারস্পরিক আন্তর্জাতিক সম্পর্কের একমাত্র এবং প্রধান ভিত্তি হল মুসলমানিত্ব এবং দ্বীনি ভ্রাতৃত্ব। বাকি সমস্ত ভৌগোলিক সীমানা, ভাষা বা রাজনৈতিক সমীকরণ সেখানে অত্যন্ত গৌণ। লাহোরের শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে দেওয়া সেই রাজকীয় প্রোটোকল আর ফুলের পাপড়ির বৃষ্টি আসলে দুই দেশের সাধারণ মুসলিম তরুণদের অবদমিত হৃদয়ের এক অনবদ্য এবং রুদ্ধশ্বাস বহির্প্রকাশ। ক্ষমতার লোভে ছাত্রদলের নেতারা কে কার গাড়ির পেছনে দৌড়াবে সেই হিংসার আগুনে পড়ুক, কিন্তু বিশ্বমঞ্চে অক্সফোর্ড থেকে লাহোর পর্যন্ত ছাত্র শিবির যেভাবে নিজেদের কূটনৈতিক ও আন্তর্জাতিক দাপট দেখাতে শুরু করেছে, তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণকে আমূল বদলে দেবে তা পুরোপুরি নিশ্চিত। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।